প্রোক্রাস্টিনেশন পড়া পিছিয়ে দেওয়ার সায়েন্স। তোমার কি কখনো মনে হয়েছে পড়তে বসার আগে একটু ফোনটা দেখি, কি একটা মেসেজ আসলো সেটা একটু রিপ্লাইটা দিয়ে নেই, আহ, এখন তো আরও 10 মিনিট আছে 12টা বাজতে, এই 10 মিনিট একটু ফোন চেপে নেই? তোমার কি কখনো মনে হয়েছে যে একটা রিলস দেখে একটু ফ্রেশ হয়ে তারপর ফ্রেশ মাইন্ডে পড়াশোনা করতে বসবো? এরকম মনে হওয়াটা খুবই খুবই স্বাভাবিক। তোমার লাইফেও হয়, আমার লাইফেও হয়। একটা মেসেজে রিপ্লাই দিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা চলে যায়, একটা রিলস দেখতে গিয়ে আমরা সারা রাত কাটিয়ে দেই, সময় কোন দিক দিয়ে চলে যায় আমরা খেয়াল করতেই পারি না। এই যে পুরো ব্যাপারটা যেটা, সেটাকে অনেকে হয়তো আলসেমি মনে করতে পারে, লেজিনেস মনে করতে পারে, কিন্তু পুরো ব্যাপারটা আমাদের ব্রেনের একটা সফট কর্নার। লাইক, আমাদের ব্রেন কখনো পরিশ্রম করতে চায় না, সে সবসময় একটা কমফোর্ট জোনে থাকতে চায়, সে নিজের মতো করে থাকতে চায়। যখন তাকে কোনো পরিশ্রম করতে হবে না, সে সুন্দর করে রেস্টিং অবস্থায় একটা থাকতে পারবে। সাইকোলজি এখানে সুন্দর একটা ইন্টারেস্টিং ব্যাখ্যা দেয়। আমাদের ব্রেইন ইনস্ট্যান্ট রিওয়ার্ড পেতে পছন্দ করে। যদি তোমার কোনো ফ্রেন্ড তোমাকে নিয়ে প্রশংসা করে, তোমার ভিতরে একটা ভালো লাগা কাজ হয়। এটা আসে ডোপামিন থেকে। যখন আমরা সোশ্যাল মিডিয়া চালাই, কোনো একটা ফ্রেন্ড লাইক দেয়, কমেন্ট করে, অথবা কোনো একটা ভালো মেসেজ দেয়, আমাদের ভিতরে সেই ডোপামিন সিক্রেট হওয়া শুরু করে এবং আমরা আস্তে 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 সেই পরিবেশের মধ্যে ঢুকে যেতে থাকি। এবং আমাদের ব্রেন সেই কমফোর্ট জোনে একবার সেট হয়ে গেলে সে আর বের হয়েই আসতে চায় না। এবং সোশ্যাল মিডিয়াকে প্রিপেয়ার করাই হয়েছে তোমার ব্রেনকে ডোপামিন সিক্রেট করার জন্যে। যত বেশি ডোপামিন তোমার ব্রেইন সিক্রেট করবে, তুমি আস্তে আস্তে সেই পরিবেশে অভ্যস্ত হতে থাকবা, সেখান থেকে আর বের হয়ে আসতে পারবে না। সোশ্যাল মিডিয়া থেকে ইনস্ট্যান্ট রিওয়ার্ড ডোপামিন পাওয়া যায় দেখেই আমরা কিন্তু পড়াশোনায় খুব একটা মনোযোগ দিতে পারি না, কারণ পড়াশোনাতে কিন্তু কোনো ডোপামিন আসতেছে না। আলটিমেটলি তোমাকে এখানে কিন্তু কনসেন্ট্রেট করে একটা কমফোর্ট জোন থেকে বের হয়ে আসার মতো একটা অবস্থা ক্রিয়েট হয়, যেটা আমাদের ব্রেন কখনোই চায় না। এই রিওয়ার্ড সিস্টেমকে ব্রেকডাউন করার জন্য একটা ইজি প্রসেস আছে। এটাকে আমি বলি 5 মিনিটস রুল। ধরো, সাপোজ তোমার পড়তে ভালো লাগতেছে না, তুমি অনেকক্ষণ ফোন চাপতেছো, তুমি তোমার ব্রেনকে কষ্ট করে হলেও বোঝাও, আমি খুব বেশি পড়বো না, আমি মাত্র 5 মিনিট পড়বো, তারপর যদি ভালো লাগে তাহলে পড়তে বসলাম, না হলে আমি টেবিল থেকে উঠে যাব। অনেক সময় দেখা যায় আমাদের শুধুমাত্র পড়তে বসাটাই আমাদের জন্য অনেক বেশি একটা কঠিন কাজ হয়ে যায়। কোনো একটা জিনিস শুরু করাটা সবচেয়ে বড় কঠিন টাস্কগুলোর মধ্যে একটা। যদি তুমি তোমার নিজেকে টেবিলে বসাতে পারো, 5 মিনিট একটা টপিক পড়া শুরু করতে পারো, তাহলে দেখবা খুব কম সময়েই তুমি 5 মিনিট পরে উঠে চলে আসবা। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা 5 মিনিটের জন্য অন্তত টেবিলে বসি, তখন আমাদের ব্রেন আস্তে আস্তে সেটার ভিতরে ফোকাস হতে শুরু করে। আমাদের ব্রেন তখন আস্তে আস্তে 5 মিনিট থেকে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পর্যন্ত ফোকাস ধরে রেখে পড়াশোনা করার জন্য অভ্যস্ত হতে শুরু করে। এবং তুমি তোমাকে একটা রিওয়ার্ড দিতে পারো, একটা ট্রিট দিতে পারো। সাপোজ ধরো তুমি আধা ঘন্টা, 1 ঘন্টা মনোযোগ দিয়ে পড়তে পারলে বা একটা টপিক কমপ্লিট করতে পারলে, তুমি তোমাকে একটা স্যান্ডার ফ্রুট, একটা চকলেট বা কিছু তোমার নিজেকে গিফট দিতে পারো। যেই রিওয়ার্ডটা তুমি সোশ্যাল মিডিয়া থেকে পাচ্ছিলা, সেই রিওয়ার্ডটা তুমি যদি তোমার নিজেকে দিতে পারো, তাহলে আস্তে আস্তে তোমার ব্রেন কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে পড়াশোনার দিকে শিফট হতে শুরু করবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই প্রোক্রাস্টিনেশন কমানোর জন্য মোটিভেশন দিয়ে আসলে খুব একটা কাজ হয় না। মোটিভেশন দিয়ে তুমি হয়তো 1 দিন 2 দিন কোনো রকম টেবিলে বসতে পারবা, কিন্তু মনোযোগ দিয়ে ফোকাস ধরে রেখে পড়াশোনা করতে পারবা না। তোমার এই রিওয়ার্ড সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, তোমার নিজেকে বোঝাতে হবে, তোমার গোল সম্পর্কে তোমার মাথায় ভিজুয়ালাইজ করতে পারতে হবে, তোমার নিজেকে টেবিলে বসিয়ে রেগুলার একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে ফোকাস ধরে রেখে পড়াশোনা করতে পারতে হবে, এবং এটাকে আস্তে আস্তে হ্যাবিটে পরিণত করতে হবে। যখন তুমি তোমার পড়াশোনার স্টাইলটাকে হ্যাবিটে কনভার্ট করতে পারবা, তোমার ব্রেন কিন্তু সেই সোশ্যাল মিডিয়ার ডোপামিনটাকে রিওয়ার্ড হিসেবে আর কাউন্ট করবে না, তোমার নিজের রেজাল্ট অ্যান্ড আনুষঙ্গিক সাকসেসগুলোকেই রিওয়ার্ড হিসেবে কাউন্ট করতে থাকবে। তখন দেখবা আস্তে আস্তে তোমার অনেক অনেক ইমপ্রুভমেন্ট হওয়া শুরু করছে। আমি শারিয়া তানভীর জয়, তোমাদের রেগুলার এসএসসি, এইচএসসি, একাডেমিক ও অ্যাডমিশন নিয়ে তোমাদের গাইডলাইন দিয়ে থাকি। তোমরা যারা মনে করছো যে আমার সাথে কানেক্টেড থাকলে তোমার জন্য ইফেক্টিভ হবে, তারা অবশ্যই এই পেজটা ফলো দিয়ে রাখতে পারো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।